মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের 2026 সালের মে মাসের আগত একটি সপ্তাহ অর্থাৎ 5 মে টু 11 মে 11 মে পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব গ্রহ নক্ষত্রগত গোচরের ছক ধরে আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়েই। তবে 8 তারিখ আমরা যেমন এ সপ্তাহে রেড ক্রস ডে পরিলক্ষিত করব, অর্থাৎ মানবতার উদ্দেশ্যে আমাদের ক্রিয়াকলাপ এবং আমাদের কর্মকাণ্ডকে আমরা প্রতিষ্ঠিত করবার চেষ্টা করব। আর ঠিক তার একদিন পরেই কিন্তু অর্থাৎ 9 তারিখ থাকছে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মজয়ন্তী। এই সপ্তাহটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের রাশিতে সূর্য বুধের বুধাদিত্য নামক রাজযোগ যেমন থাকছে, পরিবার বাণী অর্থের ভাবের মালিক শুক্র স্বগৃহে কিন্তু গোচর করছেন, ভাগ্যপতি গুরু স্বগৃহে দৃষ্টি, একই সাথে আপনাদের কিন্তু 7.5-এর প্রথম চরণ এখনও চলছে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মেষ রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি কিন্তু আপনারা গ্রহণ করতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী আপনারা প্রথম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির মালিককে গ্রহদের সেনাপতি মঙ্গল। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি মেষ রাশির জাতক জাতিকাদের 2026 সালের 5 মে আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই কিন্তু দেখাবে। ফার্স্ট হাউসে থাকছে সূর্য বুধ, আপনাদের সেকেন্ড হাউসে থাকছে শুক্র, থার্ড হাউসে গুরু, ফিফথ হাউসে কেতু, চন্দ্র থাকছে অষ্টম ভাবে, তবে চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে। রাহু থাকছে আপনাদের লাভ ভাবে, মঙ্গল শনির সংযোগ থাকছে কোথায় আপনাদের ক্ষেত্রে আপনাদের 12th হাউস মোক্ষের ভাব, ব্যয়ের ভাবে। এখানে প্রথমেই আপনাদেরকে জানাবো শনি মহারাজ কিন্তু নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে গোচর করছেন, রাহু নিজের নক্ষত্র শতবিষায় গোচর করছে, গুরু বৃহস্পতিও নিজের নক্ষত্র পুনর্বসুতে গোচর করছে, কেতুও কিন্তু নিজের নক্ষত্র মঘা নক্ষত্রে গোচর করছে। প্রথমেই আমরা দেখব যে সপ্তাহের যে প্রথম দিন অর্থাৎ 5 তারিখ 5 মে আপনাদের জন্য দিনটি কেমন থাকবে। তাহলে 5 মে কিন্তু চন্দ্র আপনাদের ক্ষেত্রে ঠিক বেলা 12:54 আপনাদের ভাগ্যস্থানে গোচর করে যাবে। আর ভাগ্যস্থানেই কিন্তু চন্দ্র থাকবে ঠিক 8 তারিখ অর্থাৎ মে মাসের 8 তারিখ দুপুর 1:26 পর্যন্ত। তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে আমরা চন্দ্রকে দেখব মঙ্গলবার দুপুরের পর থেকে, বুধবার বৃহস্পতিবার এই যে 2টি দিন, তাহলে মঙ্গলবার সেকেন্ড হাফ, বুধবার বৃহস্পতিবার এই যে 2.5টি দিন চন্দ্র আপনাদের কিন্তু থাকবে কোথায় আপনাদের ভাগ্যস্থানে। এখানে শনিরও দশম দৃষ্টি থাকবে। তবে গুরু যেহেতু আপনাদের ভাগ্যপতি স্বগৃহকে দেখছেন, চন্দ্রও গুরুকে দেখবে, গুরুও চন্দ্রকে দেখবে। একটি জিনিস স্পষ্ট, আপনাদের কিন্তু 8 তারিখ পর্যন্ত, অর্থাৎ ধরতে গেলে ওই বললাম যে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এই যে 3টি দিন আপনাদের ভাগ্য পূর্ণ সঙ্গ কিন্তু প্রদান করতে চলেছে। তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ আপনারা প্রাপ্তি করতে পারেন, লং ডিস্টেন্স জার্নির সুযোগ পেতে পারেন, হায়ার স্টাডিজ যারা করছেন তাদের জন্য সময়ের সুযোগ ভালো, পুরনো দিনের বন্ধু বান্ধবদের কাছ থেকে মেন্টাল রিলিফ পাবেন, ভাগ্য আপনাদের পূর্ণ সমর্থন করবে। তবে এই সময় কিন্তু আপনার পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে, এই একটি বিষয়ে আপনাদেরকে একটু নজর কিন্তু রেখে চলতে হবে। আদারওয়াইজ কিন্তু এক প্রকার ঠিকঠাকই কিন্তু পরিগণিত হচ্ছে। এবার 8 তারিখ শুক্রবার চন্দ্র কিন্তু গোচর করে যাবে আপনাদের কোথায় আপনাদের কর্মস্থানে। আর কর্মস্থানে চন্দ্র গোচর করে কিন্তু আপনাদের শুভভাবের অধিপতি শুভভাবকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন। তাহলে মে মাসের 8 তারিখ থেকে মে মাসের 10 তারিখ, মে মাসের 8 তারিখ থেকে মে মাসের 10 তারিখ দুপুরবেলা পর্যন্ত শুক্র শনি এবং রবিবার ফার্স্ট হাফ, শুক্র শনি হোল্ডে, রবিবার ফার্স্ট হাফ, এই সময়টিতে আপনাদের মায়ের তরফ থেকে উপকৃত হওয়ার যোগ, মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতির যোগ, মায়ের কর্মের উন্নতির যোগ। এ সময় নতুন জমি বাড়ি গাড়ি এগুলিও কিন্তু আপনারা ক্রয় করার সুযোগ প্রাপ্তি করতে পারেন। শ্বশুর মশাইয়ের তরফ থেকে লাভান্বিত হবেন, শরীর স্বাস্থ্যের আপনার উন্নতি হবে, পুরনো দিনের কোনো রোগশোক থেকে রিলিফ পাওয়ার যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করব। তবে হ্যাঁ, এই সময় কিন্তু কর্মক্ষেত্রে আবেগের বশবর্তী হয়ে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করা থেকে আপনাদেরকে অবশ্যই বিরত কিন্তু থাকতে হবে। আবার দেখুন, রবিবার দুপুরবেলার পর থেকে অর্থাৎ 10 তারিখ দুপুরবেলার পর থেকে আমরা 12 তারিখ পর্যন্ত চন্দ্র রাহুর সংযোগ পরিলক্ষিত করব আপনাদের লাভ পাবে, অর্থাৎ চন্দ্রগ্রহণ যোগ পরিলক্ষিত করব আপনাদের লাভ পাবে। যার ফলস্বরূপ আপনাদেরকে অবশ্যই রবিবার দুপুরবেলার পর থেকে বাকি যে সময়টি আপনাদের কিন্তু চেষ্টা করতে হবে মাত্রা অতিরিক্ত ফলস কনফিডেন্সের আশ্রয় না নেওয়ার,
অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে যাওয়াটাও কিন্তু ভালো নয়। কোনো কিছুতেই অতি কিন্তু ক্ষতি। এ সময় মস্তিষ্ক বিব্রত হতে পারে, ইলিউশন কাজ করতে পারে, আবেগের বশবর্তী হয়ে কোনো ভুল সিদ্ধান্ত আপনারা গ্রহণ করতে পারেন, ইমোশনাল ফুল কিন্তু আপনারা সময় হতে পারেন। আপনাদেরকে কেউ প্রতারিত করার প্রচেষ্টা কিন্তু এ সময় অবশ্যই করতে পারে। একটু চোখ কান খোলা রেখে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। এ সময় লটারি সাট্টা, জুয়া বা কোনো প্রকার বাজি দ্বারা অবৈধ ক্রিয়াকলাপ, নেশা ভাঙ করা থেকে বিরত থাকলে কিন্তু আপনারা বেটার রেজাল্ট প্রাপ্তি করবেন। এ সপ্তাহে সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা মন্ত্রী, বিরোধী পক্ষ, সরকার পক্ষ, শাসক দলে যারা আছেন, এর সাথে সাথে কিন্তু যারা বিশেষ করে প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত। আপনার লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল, আপনার রেপুটেশন, আপনার কনফিডেন্স এগুলি গ্রো করতে চলেছে। ব্রেনও কিন্তু আপনাদের অনেকটা শার্প কাজ করবে। তবে দাম্পত্য জীবনে কলহের মাত্রা কিন্তু একটু হলেও বৃদ্ধি পেতে পারে, নজর রাখুন এদিকে। আর আপনাদের দাম্পত্য জীবন, আপনাদের বিজনেসের ক্ষেত্র, আপনার পিতার ব্যাপারে আপনাদের কিন্তু রেসপন্সিবিলিটি, দায়িত্ব এ সময় বাড়তে চলেছে। এ সময় আপনাদের ক্ষেত্রে আমরা দেখব যে আপনাদের সঞ্চয়ের মাত্রাও কিন্তু বৃদ্ধি পাবে, পরিবারের তরফ থেকেও লাভান্বিত হবেন। আর এ সময় কিন্তু আপনারা অবশ্যই চেষ্টা করুন যতটা সম্ভব ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকা যায়। যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন, কন্টেন্ট ক্রিয়েশনের আগে একবার রিচেক করে নিতে ভুলবেন না, তা নাহলে কোনো কন্ট্রোভার্সির শিকার কিন্তু আপনারা হতেই পারেন। বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা, বদহজমের প্রবলেম এগুলি কিন্তু আপনাদের বেড়ে যেতে পারে। এদিকেও কিন্তু আপনাদেরকে একটু নজর রেখে চলতে হবে। পরাক্রম আপনাদের কিন্তু বাড়তে চলেছে। আলসেমি ভাব কিন্তু আপনার জন্য এ সময় সঠিক হবে না। আর এ সময় আপনাদের আবারও বলছি, দাম্পত্য জীবনে অহেতুক কলহ কিন্তু আপনারা একদমই বৃদ্ধি করবেন না। আর এ সময় প্রেমিক প্রেমিকা যুগল, ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক হলে ক্ষতি। স্টুডেন্ট যারা আছেন, শিক্ষার্থী বিদ্যার্থী, তাদের কিন্তু কুইক লার্নার হওয়ার যোগের সময় প্রবল। আর এখানে কিন্তু আমরা দেখব 11th of May অর্থাৎ সপ্তাহের একদম অন্তিমতম দিনে মঙ্গল আপনাদের রাশিধিপতি রাশিতে বসে রুচক নামক রাজযোগ তৈরি করবে। তাহলে কিন্তু অবশ্যই 11th of May পর আগত যে সপ্তাহটি আপনাদের জন্য আরও বেটার থাকতে চলেছে। এর জন্য পরের সাপ্তাহিক রাশিফলে আমরা আপনাদেরকে বিষয় সম্পর্কে অবগত করাবো। আমি আপনাদেরকে দুটি ডেট জানিয়ে রাখছি, এই দুটি ডেট আপনারা নোট ডাউন করে রাখুন। একটি 5th of May, 5ই মে দুপুরবেলা থেকে শুরু করে 6ই মে বিকেল 4টে পর্যন্ত, অর্থাৎ মঙ্গলবার দুপুর 1টা থেকে আপনারা বুধবার বিকেল 4টে পর্যন্ত ধরে নিন। এই যে সময়টি, এই সময়টিতে কিন্তু আপনাদের পেটের সমস্যা, বদহজমের প্রবলেম এগুলি কিন্তু বেড়ে যেতে পারে। এই সময়টিতে আপনারা চেষ্টা করুন অহেতুক পিতার সাথে তর্ক বিতর্ক না করা, পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দেওয়া, নাতি নাতনিদের শরীর স্বাস্থ্যের দিকেও আপনারা একটু নজর প্রদান করুন। আধ্যাত্মিক ক্রিয়াকলাপে যুক্ত থাকলে লাভান্বিত হবেন। আবার একটি ডেট আপনারা নোট করে রাখুন, 11th of May অর্থাৎ 11th of May সোমবার ভোর রাত থেকে, অর্থাৎ সোমবার রাত 12টা বাজার পর থেকে আপনাদের মঙ্গলবার রাত 1টা পর্যন্ত, এই যে সময়টি, অর্থাৎ সোমবার রাত মানে রবিবার রাত মানে 12টা ক্রস করা মানে তো সোমবার হয়ে গেল। তাহলে সোমবার রাত থেকে সোমবার ভোরবেলা থেকে ধরে আপনাদের মঙ্গলবার ভোরবেলা পর্যন্ত এই সময়টিতে কিন্তু আপনারা না চাইতেও কোনো ভুল করে বসতে পারেন। এ সময় ফলস কনফিডেন্সের কারণে, মাত্রাতিরিক্ত তাড়াহুড়ো হটকারিতা করার কারণে আপনারা কিন্তু প্রতারণার শিকার হতে পারেন, ষড়যন্ত্রের শিকার হতে পারেন। চোখ কান খোলা রেখে আপনারা এ সময় এগিয়ে যান। এ সময় কোনো প্রকার ইলিগাল ক্রিয়াকলাপ থেকে আপনাদের বিরত থাকাটাই কিন্তু আমরা শ্রেয় বলে মনে করছি। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং রং স গুরাবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় আপনারা বৃহস্পতির এই বীজ মন্ত্র 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। রেগুলার সূর্য প্রণাম করুন। যারা দীক্ষা নেননি দীক্ষা নিন, বৃহস্পতিবার সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন। আর আপনারা চাইলে বেদিক জ্যোতিষ, লাল কিতাব, কৃষ্ণমূর্তি পদ্ধতি, সংখ্যাতত্ত্ববিদ্যা, বাস্তুশাস্ত্র এগুলিকে কম্বাইন করিয়ে আপনাদের ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এখানে প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। ওই 50,000 1 লাখ টাকা দামের কোনো তাবিজ, কবচ, মাদুলি, পাথর, শিকড় বাকড় এসব পড়বার কোনো প্রয়োজন নেই। ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন, সাউন্ড ভাইব্রেশন, কালার থেরাপি এর সাথে সাথে কিন্তু কিছু সুইচ ওয়ার্ড, লুপ্তবিদ্যা, গুপ্তবিদ্যার মাধ্যমে আমরা আপনাদের ভাগ্যকে মহিমান্বিত করবার প্রচেষ্টারত থাকি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।